হ্যাঁ গো, কি বললো তো, মানে কি বললো, কি ছাড়বে সম্পর্ক? দেখুন মাসিমা, দিঠি আমাকে একটা অনুরোধ করেছে, বলেছে যে ওই ছেলেটিকে যেন আমি অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য সাহায্য করি, ওর পাশে থাকি, তাতে করে ওর ফ্যামিলিটা নাকি বেঁচে যাবে। আমি একটা শর্ত দিয়েছি, আমি বলেছি যে হ্যাঁ আমি সাহায্য করবো, পাশে থাকবো, কিন্তু তোমাকে ওর সংসর্গ ত্যাগ করতে হবে। ওর এত মাথা ব্যথা কেন? ওর কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন মাথা ব্যথা না বোঝা তো কিছু নেই, ভেরি সিম্পল, ও ছেলেটাকে ভালোবেসে ফেলেছে। মাই গড। দেখো গীতা, ভালোবাসা তো কোনো কিছু বিচার করে আসে না, হবার থাকলে এমনি হয়, আর না হবার থাকলে সারা জীবনেও হয় না। কিন্তু রোহিত বাবু, এটা কি সম্ভব? এটা তো হয় না। আমি ওর সাথে কথা বলে এটুকু এনশিওর করেছি যে ও আমার কথা মেনে চলবে, ও ওই ছেলেটার সাথে কোনো সম্পর্ক রাখবে না। বিনিময়ে ওই ছেলেটার পাশে আমাকে দাঁড়াতে হবে, সাহায্য করতে হবে। আমি মনে করি যে একটা ছেলে, ও অন্ধকার থেকে আলোর দিকে আসতে চাইছে, চেষ্টা করছে, তাকে সাহায্য করাটা আমার রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে। মানে যেটুকু বুঝি ছেলেটা ভালো, হয়তো অনন্যপায় হয়ে গিয়ে এসব জীবনে গিয়ে পড়েছে। আমার সাপোর্টে যদি ছেলেটা কিছু করতে পারে, ওই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে পারে, ওয়াই নট? ক্ষতি কি? আচ্ছা, গ্যারেন্টি কি, মানে তারপরেও যে ও এটা থেকে বেরোবে? অঙ্কিতা, না আমাদের কাছে কোনো গ্যারেন্টি আছে, না আমাদের কাছে কোনো অপশন আছে। এখন অ্যাডাল্ট হয়ে গেছে, ওর যদি বেরোবার থাকে তাহলে বেরোবে, যদি না বেরোবার থাকে তাহলে বেরোবে না। আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। আমরা একটা কাজই করতে পারি, ওর উপর ভরসা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, বাস। ছি 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 ছি, কি কেলেঙ্কারি করলো বলো দেখিনি, আর লোক পেল না কো। মাসিমা এরকম ভাবে বলবেন না, দেখুন সবকিছু কি নিয়ম মেনে বিবেচনা করে হয়? আমি ভেবেছিলাম রোহিতদা, আমার এত বিপদ, এত ঝামেলার মধ্যে দিয়ে আমি গেছি, এত ঝড়ঝঞ্ঝা গেছে জীবনের মধ্যে, তারই মধ্যে দিটি পড়াশোনা করুক, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াক, ডাক্তার হোক। আমি এটাও ভেবেছিলাম যে আমি দরকার পড়লে ওর একটা বিয়ে দিয়ে দেবো। এটা কি বলছো তুমি? হ্যাঁ, শ্রীময়ী ওর ক্যারিয়ার আছে পড়ে, আজ বাদে কাল ডাক্তার হবে ও, কত পরিশ্রম করতে হবে, কত খাটতে হবে ওকে। আর তুমি এটা করো না শ্রীময়ী। দেখো, সব শ্বশুর বাড়ি আর সব ছেলে কিন্তু এক হয় না, সবাই ওকে সাপোর্ট নাও করতে পারে। এখন দেখে মনে হচ্ছে ছেলেটা ভালো, বাড়িটা ভালো, কিন্তু পরে গিয়ে ম্যাচ নাও করতে পারে, তখন আরে সবকিছু কি এরকম ভাবে হয় নাকি? তবু আপনাকে বলা রইল রোহিতদা, আপনি যদি ভালো কোনো ছেলের সন্ধান পান, মানে চেনা জানা যদি কোনো ভালো ছেলে থাকে, আপনি বলবেন। আমি সত্যি বলছি, আমি আর টেনশন নিতে পারছি না। আমাকেও তো একটু টেনশন মুক্ত হতে হবে, আমরা তো একটু মুক্তি চাই। আমি সারা জীবন কেন এই টেনশন নিয়ে বাঁচবো বলুন তো? আমার মনে হয় ও যখন আপনাকে কথা দিয়েছে তখন বেরোবে না, কিন্তু কিন্তু আমার মনে হয় ও কোঅপারেট করবে না এই ফাইটটাতে। ওকে কোঅপারেট করতেই হবে, অন্তত ছেলেটির ভালোর জন্য। বিকাশের সাথে কথা বলে যা বুঝেছি, ছেলেটাকে ওরা অ্যারেস্ট করবে। যেভাবে ও যে নেটওয়ার্কের সাথে জড়িয়ে গেছে, যে গ্যাংটার সাথে ও জড়িয়ে গেছে,
এসব এভিডেন্স কিন্তু ওদের হাতে চলে এসেছে। এখন ও যদি কোঅপারেট করে, পুলিশকে সব কিছু খুলে বলে, রাজসাক্ষী হয়, তাহলে হয়তো বেঁচে যাবে। তখন আবার নতুন করে জীবন বাঁচার স্বপ্ন দেখতে পারবে। আমরা যে আর কত বছরকে জেলে কাটাতে হবে ও নিজেও বুঝতে পারছে না। আর আমার মেয়ে এমন একটা ছেলেকে ভালোবাসলো, ছি 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 ছি। ভালোবাসার আর লোক পেল না। এই শ্রীময়ী, এরকম ভাবে বলো না। দেখো, মানুষ কাকে কখন কিভাবে ভালোবাসবে সেটা তো তার মন ঠিক করবে। আর মনের ওপর তো শাসন চলে না, কোনো জারি জুড়িয়ে চলে না। হয়তো ওর মধ্যে ও কোনো গুণ দেখেছে যেটা ওকে অ্যাট্রাক্ট করেছে। একটা ছেলে তো সবকিছু খারাপ হতে পারে না। দিদির কাছ থেকে যা শুনলাম তাতে মনে হলো ছেলেটা কতটা বাধ্য হয়ে এই অন্ধকার জগতে পা রেখেছে। আমি এতক্ষণ রোহিতবাবু কোনো কথাই বলিনি, আপনার কথাটা শুনছিলাম। আমার একটাই প্রশ্ন, এই যে ছেলের জীবিকা, এ তো যে কোনো অন্য জীবিকা চুজ করতে পারতো, তাই না? আমাদের চোখের সামনে তো অনেক উদাহরণ আছে যেখানে যেখানে একটা মানুষ স্ট্রাগল করে দাঁড়ায়। আমার ইনটিউশন এখনো বলছে যে দিঠি যদি নিজের জীবনে এই ছেলেটাকে ডেকে নেয় তাহলে কিন্তু নিজের জীবনের জন্য বড় বিপদ আনবে। উপল, দেখুন আপনাদেরই তো বাড়ির মেয়ে, ভরসা হারাবেন না প্লিজ। ভরসা হারাবো না রোহিতবাবু? আমি তো ডে 1 থেকেই বুঝতে পেরেছি যে দিঠি যেটা করেছে সেটা ঠিক করেনি। ও তো জানতো ওর মায়ের কি অবস্থা, ওর দাদু, ওর দিদা, এদের কথাও ভাববে না, একবারও ফোন করে জানায়নি। ছেলেটা এতটাই কাছের হয়ে গেল এই কয়েকটা দিনের মধ্যে, একটা ফোন করা প্রয়োজন মনে করলো না। আমি এটাই মেনে নিতে পারছি না। হ্যাঁ, ভুল করেছে। আসলে বাচ্চা মেয়ে তো পাকা মাথা নয়। প্রথমে একটু ভয় পেয়েছিল বটে, কিন্তু পরে ওর মনে হলো যে আমি একটা অন্য জায়গায় এসে পড়েছি, ফ্যামিলিটা ভালো, ছেলেটা ভালো, আমি কিছুদিন পরে মায়ের কাছে ফিরে যাব, দিস ইজ জাস্ট সর্ট অফ আ ভ্যাকেশন। সেই কারণে ছেলেটাকে বিপদে ফেলতে চাইনি। ভুল করেছে, হ্যাঁ, অন্যায় করেনি। দেখুন, আমি বৌদির সাথে একমত। বৌদি যেটা বলছে আমিও সেটাই বিশ্বাস করি। একটা ভালো ছেলে দেখে দিঠির বিয়ে আমাদের ঠিক করে দেওয়া উচিত। আর এই ছেলের কথা বলছেন তো, ছেলেটাকে এস্টাবলিশ করতে হবে, সাপোর্ট করতে হবে। আপনি যেরকম করছেন করুন না, আমি আপনার পাশে দাঁড়াবো। দেখুন, এমনিতেও আমি একটা কথা বুঝতে পেরেছি যে ছেলের মধ্যে তেমন কোনো প্রতিভা নেই যে ওকে আপনি স্বাভাবিক জীবন দিলেন আর ও শাইন করে ফেললো, সেটা হবে না। কিন্তু তো সাধারণ জীবনই বাঁচুক না, আমরা হেল্প করব, যতটুকু পসিবল আমরা হেল্প করব তাকে। দেখুন, ও কিন্তু সাধারণ জীবনযাপনই কিন্তু পাবে। এবার সেই জীবনের সাথে দিঠি কিন্তু নিজের জীবনটা মেলাতে পারবে না, তখন আবার একটা অশান্তি হবে। আর কোনোভাবেই আমি চাই না আমার বৌদি এই ক্রাইসিসটা আবার ফেস করুক। দেখুন, এটা তো বুঝতে পারছেন যে দিঠির বয়স কম, এখন এই প্রবলেমগুলো বুঝতে পারছে না, কিন্তু যেদিন বুঝতে পারবে আমার ভয় করছে যে ইট উইল বি টু লেট। সো সতর্ক করা আমাদের কর্তব্য। আমি কিন্তু উপলের সঙ্গে একমত। দিঠির সেকেন্ড সেমিস্টার প্রায় হয়ে এলো, সামনে পরীক্ষা, থার্ড সেমিস্টার হয়ে যাবে। তারপরে ইন বিটুইন যদি আমরা ওর বিয়ে দিতে পারি, পড়াশোনার কোনো অসুবিধা হবে না। এখানে থেকে পড়াশোনা করবে সেটুকু দায়িত্ব আমরা নিতে পারবো। রোহিতদা, আমিও না এবার একটু মুক্তি চাই। আপনি আপনি আমার ডিঙ্কার পাটা ভালো করে দিয়েছেন। ডিঙ্কা এবার নিজের মতন করে জীবনে বাঁচতে পারবে। এবার দিঠির বিয়েটা হয়ে গেলে আমিও ঝাড়া হাত পা। অনেক সংসার করেছি, আর না, এবার আমিও নিজের মতন করে বাঁচতে চাই।